নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠে। এই যে তার জন্য নিয়েছি চালের গুঁড়ো, এই যে নিয়েছি চালের গুঁড়ো, আর নিয়েছি এই যে গুড়, নলের গুড়, জোলা গুড় এটা। আর এই যেখানে নিয়েছি নারকলটা আমি কুড়িয়ে নিয়েছি। আর এইদিকে আমি পাটিসাপটার ক্ষীর বানানোর জন্য দুধটা ফুটতে দিয়েছি। দুধটা ঘন করে ফুটিয়ে নেব। দুধটা আমার ফুটে উঠেছে, অনেকক্ষণ ধরে এটাকে জাল দিলাম, ঘন হয়ে গেছে। এবার আমি এতে একটু দিয়ে দেব নুন, দেব একটা তেজপাতা, আর দেব দুটো এলাচ, থেতো করে নেওয়া এলাচ। এবার এতে নারকেল কোড়াটা দিয়ে দেব, খুব ভালো করে এবারে ফুটিয়ে নেব। দুধ আর নারকেল অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এতে এই যে চালের গুঁড়োটাকে আমি গুলে নিয়েছি জল দিয়ে, এবার এতে দিয়ে দেব আস্তে আস্তে করে। একটু নেড়ে নেব যাতে তলায় লেগে না যায়। ক্ষীরটা আমার শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেব গুড়, এতে দিয়ে দেবো এবারে গুড়, জোলা গুড় এটা। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই যে ক্ষীরটা আমার হয়ে গেছে, এটা পাটিসাপটার পুর হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এইদিকে আমি এবার পাটিসাপটার গোলাটা গুলবো, তার জন্য যে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর দিয়ে দেবো কিছু পরিমাণে দুধ, আর দেব গুড়। দুধটাকে আমি জলে গুলে নিয়েছি, এই যে। এবার এটাকে দিয়ে দেব, এবার ভালো করে মেশাবো। এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর একটু জল দিতে হবে। এই যে আমি গোলাটা ভালো করে গুলে নিয়েছি খুব ভালো করে। এবার আমি পিঠেটা ভাজতে শুরু করব। এই যে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, তেলটা ব্রাশ করে নিয়েছি। এবার আমি পিঠেগুলো ভাজবো। এবার দিয়ে আমি এর উপরে ক্ষীর দিয়ে দেব, এই যে। এবার আমি এটাকে উল্টে ভাজ ভাজ করে নেব। মাঝখানটা একটু লেগে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিলাম, একটা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো পিঠেই ভেজে নেব। এই যে আরেকটা হয়ে গেল। এবারে পরপর আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। এই যে আমার অনেকগুলো পিঠে হয়ে গেছে, এই যে এখনও আরও বাকি আছে, যেগুলো বানিয়ে নেব। এই যে সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। এই যে এতগুলো পিঠে হয়েছে। শীতকালে যে কোনো পিঠে খেতেই খুব ভালো লাগে, আর বিশেষ করে পাটিসাপটা পিঠে আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। এই নিয়ে 3বার বানানো হয়ে গেল এবারে শীতকালে।
দেখুন খেতেও সুস্বাদু হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে।